গুড মর্নিং তোমাদের সবাইকে। তুমি সবাই কেমন আছো? শরীর ভালো আছো তো? আজকে সকাল সকাল, আজকে অনেক দিন পর আজকে উনি চললো আজকে স্কুলে। আজকে মোটামুটি 4-5 দিন পর আজকে যাচ্ছি স্কুলে। স্কুলে স্পোর্টস এটা ওটা হচ্ছিল বলে স্কুল হচ্ছিল না, আর ও তাতে কোনো পার্টিসিপেট করেনি, যার কারণে ও স্কুলে এতদিন যায়নি। না, স্পোর্টস বলতে ভুল। এখন কি হচ্ছিল তোর স্কুলে? ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, রিপাবলিক ডের জন্য প্রোগ্রাম প্র্যাকটিস হচ্ছিল। ও ওইগুলো না কোনো জিনিসের নাম দেবে না, কেননা তার কদিন আগে ও স্পোর্টসের নাম দিয়েছিল। এক সপ্তাহ প্রচুর খেটেছে, যার কোনো তুলনা নেই। যার কারণে আজকে মানে এইটাতে ও আর নাম দিল না, ওই জন্য ও কদিন রেস্ট করলো, আর আজকে অবশেষে যাচ্ছি স্কুলে। তো যাক, মা ওর টিফিন ফিফিন বানাচ্ছে, আর আমি এদিকে চললাম ছাদে একটু। তো এখানে মা রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো এটা কালকের একটু সবজি ছিল, সেটাকে গরম করে নিচ্ছে। আর আজকে আমাদের রান্না হবে শাক আর হচ্ছে মাছের ঝোল, আর আমাদের টিফিন করাও হয়ে গেছে। আর মাছের ঝোলের জন্য আলু কেটে নেওয়া হয়েছে বড় বড়। আর এখানকার অবস্থা এখন মানে টিফিন করা হলো, তো এদিকে মানে একদম এখনও অবধি অগোছালো। বাবা এদিকে কাজ করছে, দোকানের কাটাকুটি কাটিং চলছে। তো চলো দেখাই যে আজকে আমাদের কি মাছ হয়েছে। এবার ঝাঁকানাকা আজকে খুব বেশি কিছু রান্না বান্না হবে না। খুব বেশি বলতে কালকে 2 রকমের তরকারি রয়ে গেছে, তার মধ্যে আজকে হচ্ছে শুধু মাছটা হবে, রুই মাছ। তো এটাকে আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে শাক ভাজা, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের শর্টকাট মেনু। আর তো কালকে 2 রকমের, আর হচ্ছে চাটনিও রয়ে গেছে। আর এখন কটা বাজে একবার জানো? কাজ করতে করতে মানে কোনো আর আন্দাজ নেই যে কটা বাজে। বেজে গেছে 11:30। ঠান্ডার মধ্যে না বিরক্ত লাগছে কাজ বাজ করতে। আর কি বলবো, আর কিছু বলার নেই। চলো। আর আজকে আমাদের এখানে বাথরুমটা আজকে ভেঙে দিচ্ছে। তো এটা কোনো কাজের ছিল না, যদিও বা বেকার জায়গাটা ঘিরে রাখা। আর কুয়োর জলটাও নষ্ট হয়ে যাচ্ছে কিছু, যার কারণে কুয়ো তো আর বন্ধ করা যাবে না। এবার দেখো একবার কুয়োটা পুরো ভর্তি জল, আর দুজন মিলে পুরো একদম। তো শুধু জায়গা আটকে রেখে কোনো লাভ নেই, হচ্ছে পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। কতখানি মতো জায়গাও বেরিয়ে গেল, এরপর ওখানটাতে ভালোভাবে একটা বাগান করা যায়। মানে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু কাজটা করতে, 2-4 ঘন্টার মধ্যেই পুরোপুরি হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। এই যে একজন চললো এখন নাচতে নাচতে হেলতে দুলতে, আর আমি এখন বসে গেছি 1 কাপ চা আর 2-3টে বিস্কুট নিয়ে। আর আমার মা এখন পাশে বসে বসে এখন ধ্যান করছে। আমি খাচ্ছি, মায়ের চা খাওয়া হয়ে গেছে, আর এ এখন খাচ্ছে। তো আমি এখন চাটা খেয়ে এখন যাবো এখন একে দিতে। আর আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে, যেগুলো আমাদেরকে দেখলেই বুঝতে পারছো যে কি পরিমাণে গরম পড়েছে। শুধু আমার মায়ের ঠান্ডা লাগছে, বাদ বাকি সবার গরম লেগে গেছে। মানে 40 ডিগ্রিতে চলে গেছে, কি আর বলবো, আর কিছু বলার নেই। চলো চাটা খেয়ে তারপর ওকে গিয়ে দিয়ে আসি। তো চললাম এবার ওনাকে দিতে। এবার ঠান্ডা লাগছে, ঘরের মধ্যে ছিলাম তো ওই কারণে আসলে ঠান্ডাটা লাগছিল না। এবার মনে হচ্ছে বেশ ভালোই। তবে অন্য দিনকারে যেরকম ঠান্ডা থাকে সেই পরিমাণে এখন অতটা ঠান্ডা নেই, একটু কম লাগছে ঠান্ডাটা। এই যে দিয়ে এবার চলে যাবো, আর যাওয়ার সময় তো একা একা চলে যাবে এখান থেকে। এইটুকু বলেছিল না তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি, তবুও আসলাম সঙ্গে সঙ্গে। আর আসলামই যখন, তাহলে মন্দিরটাও দেখে নাও, আমাদের ভোলে বাবার মন্দির। একসাথে 2 রকমের কাজ হয়ে গেল। তো সোনুকে দিয়ে এসে পরে লেগে পড়লাম এখন বাগানের কাজে, যেহেতু বিকেলবেলাতে করা সম্ভব হয়নি। তো ফুল গাছগুলো ভেঙে গেছে, তো বাবা বলেছিল বাবা সময় করে বাবা এগুলোকে ঠিকঠাক করে দেবে, কিন্তু বাবা যতক্ষণে সময় পাবে ও কি দরকার বাবা অনেকটাও সাবধানে কাজ করেছে, কিন্তু আমার নিজেরই দেখে পরে খুব খারাপ লাগছে। না বাবা যা করবে পরে, এখন তো আপাতত তো আমি এগুলোকে একটু ঠিকঠাক করে দিই, তা নাহলে একদম দেখে। তাও 1-2টোকে ঠিকঠাক করেছি একটু এই রড পুঁতে দিয়েছি, আর এগুলোকে এরকমইভাবেই দাঁড় করিয়ে করে। আর এদিকেরগুলো তো সব নষ্ট হয়েই গেছে, আর কি করা যাবে, কিছুই করা যাবে না। তবে একটা জিনিস ভালো হলো, এই দিক থেকে অনেকটা জায়গা একদম পুরো একদম বেরিয়ে গেল। আর এই খাটারাটা এখানটাতে রয়ে গেছে, তো এইটা রয়ে গেছে বলে এখন আবার আমাদের একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে।
এটা যদিও বা ভাইয়ের, ভাই কবে আসবে, ভাই এসে নিয়ে যাবে। তো ওর এখন শরীর হয় না, ও এখন ডিউটিতে এখন অন্য কোথাও চলে গেছে, তো এসে পরে এখানটাতে রেখে গেছে। আর এরপরে আবার কুয়ো পাড়টা আবার বাঁধানো হবে। কুয়োটাকে তো আর আমরা বন্ধ করব না, তবে কত বছর যে আমরা কুয়োটাকে ব্যবহার করি নাই সেটাই শুধু আমরা এখন ভাবছি, যে কত বছর কুয়োটাকে না ব্যবহার করে করে কী অবস্থা। কুয়োটাকে পুরো ঠিক করতে হবে। আর এখন কুয়োটাকে দেখলেই ভয় লাগে, কুয়োর জলটাকে দেখলে এমন একটা অবস্থা হয়ে গেছে। চলো গাছগুলোকে আবার ঠিকঠাক করি। আর মাকেও নিয়ে নিয়েছি সঙ্গে, দড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি এক গাদা খানিক, এই যে যন্ত্রপাতি, কাঁচি, হাতুড়ি, সব কিছু, দড়ি। আর মাকে লাগিয়েছি এখন কাজে। মা একটু ধরে ধরে দেবে, একটু ধরে ধরে দিলে কি একটু সুবিধা হবে। বাগানের কাজ করা শেষ করে খানিক জামা কাপড় ভিজানো ছিল, সেই জামা কাপড়গুলোকে ধোয়া কাচা করলাম। বিছানার চাদর, বালিশের ওয়ার, এই সমস্ত এখনও খানিক বালতির মধ্যে রয়েছে, মানে গামলার মধ্যে। দিনের বেলার দিকে সময় করে ওঠা বড় মুশকিল হয়ে যায়। তো এদিকে যখন কাজ করছিলাম তখন জল গরম বসিয়ে দিয়েছিলাম, কাজ করতে করতে জল গরম হয়ে গেল। তারপর এগুলো ধুয়ে এগুলো সব আবার এখন যাবো ছাদে মেলতে। কি অবস্থা, কাজ আসবে আমার পিছু ছাড়বে না। তো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এখানে সব মেলে দিয়েছি। যদিও বা আমাদের ছাদে কোনো দড়ি মড়ি টানানো নেই, তো আসলামই যখন, তো ভাবলাম যে না, গাছগুলো না একবারে জল দিয়ে দিই। গাছগুলো না শীত বলে মানে জল দেওয়া হয়নি, 2 দিন 1 দিন ওরকমই। তো জল দিয়ে দিয়েছি গাছগুলো না। আর জল দেওয়ার পরে গাছগুলো সারা রাত বেশ একটু টাটকা হয়ে যাবে। আর স্কুল জুতো ধুয়ে রাখা হয়েছে, এখন অবধি ছাদে রয়েছে। তো ওদিকেরগুলো না জল দেওয়া হয়ে গেছে, আর এগুলো না হচ্ছে বাকি আছে। এবার এগুলো নিয়েও একটু একটু করে জল দিয়ে দিই। এখন শীতকাল তো খুব বেশি জল লাগে না, 1 দিন পর পর 1 দিন জলগুলো দিয়ে দিলেই হয়ে যায়। আর জল না দিলে ব্যাস ওদের যে অবস্থা হয়ে যাবে কিছু আর বলার নেই। অল্প অল্প করে ভিজিয়ে দিলেই হয়ে যাচ্ছে, খুব বেশি তো আর গাছ নেই। তবে সবচেয়ে ভালো আমার এই পাম গাছগুলো, এদেরকে জল দাও না দাও দিব্যি বেশ সুন্দর ঝরঝরে আর টাটকা পাতা হয়ে থেকে যায়। চলো, তো মা এখন টিফিনের জোগাড় করছে, মুড়ি মাখামাখি চলছে। আর হচ্ছে এই সবে এত কিছু করে আসলাম ঘরে। এত কাজ করলে কার ঠান্ডা লাগবে, কোনো ঠান্ডা মান্ডা কিছুই লাগছে না। জলের কাজ করলে এমনিতেই গরম লাগছে। আমার মাকে দেখো, বডি বিল্ডারকে দেখো, দেখছো তো ঠান্ডা লাগছে, কিন্তু আমার এখন আর ঠান্ডা লাগছে না। এতক্ষণ ওইদিকে বাইরে বাইরে জল ঘেটে ঘেটে এখন আর আমার ঠান্ডা লাগছে না। যাই হোক, এবার টিফিনটা করে আবার রেস্ট নেওয়ার পালা। আর একটুখানি টিভি দেখবো, ব্যাস। তারপর তো ওই এখন প্রায় বেজে গেছে 8:30, এমনিতেই বেজে গেছে। কতটুকুই বা টাইম, অতক্ষণ বসে বসে আবার টিভি দেখা দেখি। আর সোনুও এখন অব্দি আসেনি। তো চলো, আজকের মতন আমার বকবকটা এখানে শেষ করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে। এখনকার মতন টাটা আর গুড নাইট।